আপনাদের দোয়ায়। তো সমস্যা ছিল একটাই, আল্লাহর রাস্তে মেহেরবানি করে যে ঘরত বসিত দিছিল একটা ডায়েরি ধরেন কানত বেকারটা ওটা কারো যায় হচ্ছে না, কারো খবরও না নাই, আমরা আল্লাহ বাঁচাও কি হয়ে প্রধান বক্তার অবস্থা খারাপ, মনে আপনি কান চিপি ধরি থাকেন, আমি যা ঘুরিয়েছি আসলে একটু দূরে দেওয়া লাগতো। তো যাই হোক, কলিজার টুকরা সোনামণিকেরা, বিষয়টা হলো ভাই একটু ইয়ে দেন, আমি কিন্তু দূর থেকে কথা বলবো, আসলে আমি এখানে লাগে দিয়ে কথা বলার প্রবণতা, হ্যাঁ দূর থেকে কথা বলবো, এটা তো হয় নাই, ইকু মিকু নাই, মানে একটা আওয়াজ আপনাদেরকে শুনে যাচ্ছে যায়। আচ্ছা, তো যাই হোক, আসলে আমার পাশে শুনে যাচ্ছে না, তো আলোচনা আমার কানে না আসলে আমার সমস্যা হয়। তো যাই হোক, আমি অল্প সময় একটু কথা আপনাদের সামনে বলবো, তার আগে আমি একটু বলতে চাই, কলিজার টুকরারা, আপনারা এই যে যারা বসে আছেন 2 মিনিটের মধ্যে, কয় মিনিট, 2 মিনিটের মধ্যে দয়া করি একটু আমার দিকে আসতে থাকবেন স্টেজ পর্যন্ত, দরকার হয় আমার উল্টি চলে যাবে, একটু তাড়াতাড়ি আসবেন আর জিকির করবেন একটু লা ইলাহা লা ইলাহা, একটু দ্রুত এসেন, দ্রুত স্যান্ডেল মেন্ডেল যা আছে সব নিয়ে একটু খুব তাড়াতাড়ি ভেতরে চলে এসেন, ইনশাল্লাহ আলোচনা শুরু হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা মা বোনেরা যারা আছেন, দয়া করি মা আপনারা একটু সামনে আসেন, ওয়াজ শুরু করি যদি বারে বারে গায়ে হুজুর না আগের কন্ত ভেজা মা বোনেরা খুব দ্রুত তাড়াতাড়ি চলে এসেন। আমি তো দেখি বলছেন, আপনারা ঠিকই দেখেছেন, কিন্তু তাড়াতাড়ি একটু আগে বসেন, অন্য মা বোনকে জায়গা করে দেন। সম্মানিত ভাইরা, আপনারা কোনো কথা বলবেন না, একবারে চুপ করে বসে থাকবেন, আমি পরিবেশটা একটু বুঝে নিয়ে ইনশাল্লাহ প্রধান বক্তাকে দিয়ে দেব। আমি দিনের বেলা মাহফিলে ছিলাম, মাহফিল শেষ করতে আমার সন্ধ্যা হয়েছে, আমি সেখানে প্রোগ্রাম শেষ করে আপনাদের উদ্দেশ্যে আসলাম। এখান থেকে শেষ করে আর এক জায়গায় যাওয়ার কথা, কিন্তু মনে হয় না যে আমি যাওয়ার পাবো। কমিটি বলে দিয়েছি আপনারা চালান, আমার অবস্থা, আমার অপেক্ষা থাকলে ওয়াজ শেষ। তো যাই হোক, আসেন আমি আলোচনা শুরু করব। তো এখনো যারা দাঁড়িয়ে আছেন, দয়া করি একবারে বসে যান, রাস্তাটা ক্লিয়ার করেন। হাট বাজারে যারা আছেন দয়া করে একটু ভেতরে আসেন। এই জীবনে হাট বাজার করতে করতে জীবনটাই গেল, জনগণ ঠিক না বেঠিক, পাবলিক কিছুই বোঝে না, খালি বাজার দোকানত, আরে বাবা আর কত খান, খাইতে খেতে মরণ হবে, তার কাছে খেয়া মরণ, জনগণ ঠিক না বেঠিক। তো চলে এসেন, আর বাইরে না থেকে আপনারা ভেতরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেন। আজকের এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। কেউ কেউ চিন্তা করেছে কি ফুটে জান্নাতের বাগান, এটাকে জান্নাতের কি আছে, এটা কিছুই যে নাই, এটা খালি পোয়াল গুলো আর মারি খান। তার মানে জায়গাটার একটু বুঝতে হবে তো বিষয়টা। গ্রামের ছেলে বাইরে পড়াশোনা করিয়া আলেম হয়েছে, তা অনেক সময় দেখা গেল যে মা বাবা তো আর সবাই শিক্ষিত হয় না, অনেক সময় কিছু দিন মজুর, রিক্সা চালা, ভ্যান চালা, এরকম মা বাবা আছে না? বেশিরভাগটা দেখবেন যে আপনার রিক্সা চালার ছেলে দেখবেন বিসিএস ক্যাডার হয়েছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, হয় না? তার সন্তান পড়াশোনা করিয়া ভালো আলেম হয়ে বাড়িতে আসছে। বাড়িতে যখন আসছে, এলাকার এই যে ছেলে পেলে যারা আছে আলোচনা করে, তা বাবা স্টেজে বসিয়ে আছে, বলতেছে বাবা অনেকদিন থেকে বাইরে পড়াশোনা করলো, না ওয়াজ করতো, শোনো কেমন হয়েছে। তা বাবা এনে পাশে বসিয়েছে, ছেলে ওয়াজ করেছে।
তা শুরুতে ওই যে বলতে হয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলিয়া কইছে আম্মা বাদ। এই যখন আম্মা বাদ কইছে বাপ একটা ঝাপটি উড়ি একটি উড়ি স্টেজ থেকে ফেল দিচ্ছে। একটা শালা তুই বাইরে থেকে কি ওয়াজ শিখলু, দশের সামনে তোর আম্মাক যদি বাদ দিস তাহলে মুখ যে কতন বাদ দেবো এটার কোনো গ্যারান্টি আছে? বিষয়টা একটু বুঝতে হবে। জান্নাতের বাগান আর অনেকে চিনতে পারছে ওটা কিছুই নাই, কি হইল। তো আসেন ইনশাল্লাহ আমি আলোচনাতে চলে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই একসঙ্গে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله صدق الله العلي العظيم ولقد رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام খোলাফায়ে রাশেদার সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন মানুষ আজ মন খুলে হাসে না
জোরে বলেন ঠিক না বেঠি? খোলাফায়ে রাশেদার সোনালি দিনগুলো কেন যে ফিরে আর আসে না? সকলে পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, খলিফা উমরের শাসনে নাকে কোনো মানুষ মরেছে? বলেন ঠিক না বেঠি? সেই উমরের মতো কি কেউ আর কোনদিন এই ধরায় আসিবে? খোলাফায়ে রাশেদার সোনালি দিনগুলো কেন যে ফিরে আর আসে না? সকলে পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? চারদিকে দেখে শুধু হাহাকার, অন্যায় দুর্নীতি অবিচার। চারদিকে দেখি শুধু হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেই জুলুমের কোনো দিন কি আর অবসাদ হবে না? খোলাফায়ে রাশেদার সোনালি দিনগুলো কেন যে ফিরে আর আসে না? সকলে পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? যেটা বলেন ঠিক না বেটি? তাহলে মানুষ আজকে খোলা মনে অধিকার পেতে চাই কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না? মুসলমানের আওয়াজ দিতে হবে বাঘের মতো, সিংহের মতো। মুসলমানদের আওয়াজ আজকে না দেওয়ার কারণে বিগত 16টি বছর ওই জালেমের বাচ্চারা আলেমদের টুটির উপরে পা চড়ে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠি? এ মুসলমান, আর ঘুমিয়ে থাকা যাবে না, ঘুমানোর কোনো টাইম নাই। এই বাংলার জমিনে, জমিনটা যেহেতু আবার স্বাধীন হয়েছে, আবার আমরা এমন ভাবে সজাগ থাকবো, দ্বিতীয় সামনের দিনে আর কোথাও কোনোদিন কোন জালেমের বাচ্চা যেন আমাদের এই মাহফিল গুলো বন্ধ করে দিতে না পারে। জোরে বলেন ঠিক না বেঠি? আসলে সমস্যা বিগত সময়ে যদি এখনো থাকতো, মনে হয় না যে এটা আজ ওয়াজ মাহফিল শুনে হইতো। দুইটা মৌলবি দেখিলে পায়জামা গরম হয়ে যায়, দৌড়াও। মৌলবি যেমন তেমন পুলিশ ওটা আগত যায় বসিয়েছে, বেটা তুই করে যাস। মহা সমস্যা। একবার তারেক মনোহর সাহেবের সাথে প্রোগ্রাম ছিল ওই যে কালীগঞ্জ বঙ্গবন্ধু বাজার, আপনারা জানেন, দিনের বেলা। সেখানে আলোচনা শেষ করছি, বেচারা উঠছে। আর কোন আল্লাহর বান্দা যে কারেন্টের লাইন কাটি দিল, কোনো আর শুনে যায় না। কাল্লা করে ওই পাশে দেখি যেই মারামারি শুরু হয়েছে, তারেক মনে হুজুর দৌড়ে নামত যেমন বাজান স্টেজ থেকে ঝাঁপি নামত। হুজুর একটা ঝাঁপ দিয়ে কথা, বাবা আমি তো মোটা মানুষ, কেমন করে দৌড়ে মনে এদি আমি কাপড় ভাসাচ্ছি, আপনি দৌড়ান দেখা ঝাঁপি। বিষয়টা হলো
বলেন তো সেই দিনটা কি আরো আছে? আরো জোরে বলেন আছে? সেই দিনটা আর আজকে নাই। সেদিন আমাদের এই জায়গা পর্যন্ত কথাগুলো এসেছিল, কিন্তু চোখের সামনে নির্মম ভাবে মানুষদেরকে তারা হত্যা করেছিল, মানুষদেরকে তারা জেলখানায় বন্দী করেছিল, কিন্তু কথা বলার মতো কোনো সাহস জোটে নাই। দিন মজুর, কিষান খাদা, রিক্সা চালায়, ভ্যান চালায়, বেচারা কিছুই জানে না। তারপরেও কাছে কি তোর নাম আছে, যদি কাটি দিবার চাই 1,000 টাকা দিয়ে পড়াও, দেখবেন আর নাম বল করছি। তা সম্মানিত ভাইরা আছেন, আজকে আমার আলোচনার বিষয় হলো প্রত্যেকটা মাহফিলে এখন চলছে গরম। সবসময় গরম দিলে হয় না, নরম ওয়াজ করার দরকারও একটু আছে, আছে না নাই? মা বোনদের বিষয়ে আজকের ওয়াজ হবে নারী এবং পুরুষ, নারী এবং, তার কারণ মা বোনেরা আসি অনেক মাহারুম হয়ে চলি যায়, বেসরি ঘর এই বাড়ি ঘর সারিয়া কষ্ট করি আসিয়া বসি, তার ব্যাপারে কাউ কোনো কথাই কোনো কোনো ওয়াজও হয় না। লাস্টে মনটা খারাপ হয়, কেন ওয়াজ শুনি আসলে। এক মাহফিলে আলোচনা করতে গিয়ে যে প্রজেক্টরে যে দেখা যায়, ও সমস্যা হয়েছে আর দেখা যাচ্ছে না। একজন মহিলা বেড়ে এসে গেছে, তোর ওয়াজের কাল্লা সিদাম বক্তা দেখা যায় না, তার মানে ওটাও সমস্যা। তো সম্মানিত ভাইরা আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুল বনী ইসরাঈলে, আমার আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে দুইটি বিষয়ে কথা হলো। কয়টি বিষয়? একটু কথা বলতে হবে। কয়টি বিষয়? আরো জোরে বলেন। দুইটি বিষয়। প্রথম বিষয়ে কথা হবে, আল্লাহ বলছে তোমরা আমার গোলামি করো। কার গোলামি করব? জোরে বলেন। এই দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? তাহলে এই জমিনে আলোচনা চলবে কার? আরো জোরে বলেন, আল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আসেন, আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো তার আগে আমি সংক্ষিপ্তভাবে একটু বলে দিতে চাই, আজকের এই শোলমারি বাসুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন হাফেজ কারি মাওলানা উমর ফারুক সিদ্দিকী সাপাই নবাবগঞ্জ। এর পূর্বে আমার আগে আমার ভাই নাজির হোসেন, মাওলানা সামিউল ইসলাম ভাই আলোচনা করলেন। তো আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, সভাপতিত্ব করবেন জনাব কাজী দিলদার হোসেন। সভাপতি সাহেব এখানে আছে কি? নাই। আজকের এই মাহফিল উদ্বোধন জনাব মোহাম্মদ নুরুজ্জামান, স্বাগত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম সরকার। এছাড়াও পোস্টারে যাদের নাম আছে, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, উপদেষ্টা মন্ডলীর সার্বিক সহযোগিতায়। এতগুলো নাম যদি বলি যে সময় নষ্ট হয়ে যাবে, সময় শেষ, কারণ বেশি রাত হলে আর জনগণ থাকে না। এখন প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে মাহফিল। তো এই জন্য আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকী ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমি আমার অন্তর থেকে সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আমি কি আলোচনা শুরু করব? ডাইরেক্ট আলোচনা হবে, কোনো ভূমিকা ছাড়াই। তবে সব থেকে দুঃখের বিষয় হলো, আমি আজকের এই মাহফিল থেকে বলে যেতে চাই, আমাদের এই সমাজগুলোতে আজকে আমি ইদানিং একটু লক্ষ্য করে দেখতেছি যে মা বাবা, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো, কারণ যেহেতু আমি আল্লাহ এই গোটা জগতের মালিক, আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দেব এবং জাহান্নামও দেব। অতএব আমি আল্লাহর ইবাদত করো। এবার আল্লাহর ইবাদত করার পরের জায়গাটা, পরের স্থানটাই হলো মা বাবা। জোরে বলেন কার? আজকে সমাজগুলোতে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বড় দুঃখ লাগে, আফসোস লাগে, বেশিরভাগ পরিবারে
মা বাবা বৃদ্ধ হলে তাদের খবর নেওয়াটাই কেন জানি সন্তানের জন্য বোঝা হয়ে যায়, যায় না যায় না? যুবকরা আজকে ফেসবুকে আপনারা একটা জিনিস দেখেছেন, একজন বৃদ্ধ মুরব্বী ফাঁস টাঙ্গেছে, ফাঁসের দড়িতে ঝুলিয়েছে, আপনারা হয়তো বা দেখছেন, আমি দেখছি, লক্ষ্য করে দেখবেন। সে এতটুকুই সেখানে বলছে যে সংসারে আমার স্ত্রী নাই, এতিম বাচ্চাদেরকে আমি কষ্ট করে মানুষ করেছি, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো এই বৃদ্ধ বয়সে আমাকে নিজে রান্না করে খাইতে হয়, সব কাজ আমাকে করতে হয়, কিন্তু না জানি আমি যদি কোনোদিন অসুস্থতার কারণে পড়ে যাই, সেদিন কে আমাকে ধরবে, কে আমার প্রতি দয়া করবে, কে আমার খেদমত করবে। অনেক চিন্তা করে বেচারা শেষ চিন্তা করলো যে এই দুনিয়াতে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, সে এই জগৎ ত্যাগ করে চলে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। যুবকেরা একটু হুঁশিয়ার হয়ে যাও, কিভাবে তোমার মা বাবাকে তুমি কষ্ট দাও আমার বুঝে আসে না। একটা বার তুমি কি সেই ছোট্টবেলার কথাটা স্মরণ করেছ? তোমারও কিন্তু কলিজার টুকরা সন্তান আছে, সেই সন্তানটাকে লালন পালন করো, কতটা কষ্ট হয় সেটা তুমি বোঝো। ঠিক তোমার মা বাবা তোমার উপরে এইভাবে তোমার উপরে কষ্ট করে দিন রাত শ্রম দিয়ে তোমাকে লালন পালন করে বড় করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, ভালো করে শোনো রে আমার বান্দা বান্দি। বান্দা, সর্বপ্রথম একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার ইবাদত করবা। বান্দারে, আমার ইবাদত বন্দেগী করার পর, আমার দাসত্ব করার পরে দ্বিতীয় তোমার কাজ হলো আমাকে সিজদা করার পরে যদি আরো সিজদা আমি আল্লাহ জারি করে দিতাম, যদি আরো কোনো সিজদা দেওয়ার বিধান আমি দিতাম, তাহলে আমি আল্লাহ সর্বপ্রথম মা বাবাদেরকে সিজদা করার কথা বলতাম। কিন্তু না না, এই দুনিয়াতে শুধু একমাত্র আমাকে সিজদা করতে হবে, আমার ইবাদত করতে হবে, আমার গোলামি করতে হবে। ও আমার বান্দা বান্দিরা, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে দ্বিতীয় নম্বরে তোমরা তোমার মা বাবার গোলামি করো, মা বাবার দাসত্ব করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তোমরা দয়া করো, মা বাবার প্রতি তোমরা ইহসান করো। কেন তোমরা দয়া করবে, কেন ইহসান করবে? ও বান্দা, তুমি জানো না, ওই মা আর বাবা না হলে যুবক আজকে তুমি এই দুনিয়াতে আসতে পারতে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই মা বাবা না হলে আজকের এই মঞ্চে তুমি বসে কথা বলতে পারতে না। ওই মা বাবা না হলে তুমি ডাক্তার হতে পারতে না। ওই মা বাবা না হলে তুমি ইঞ্জিনিয়ার হতে পারতে না। ওই মা বাবা না হলে তুমি আজকে এমবিবিএস ডাক্তার হতে পারতে না। ওই মা বাবা না হলে আজকে তুমি বিসিএস ক্যাডার হতে পারতে না। আমার বন্ধুগণ, যেহেতু আজকের এই আলোচনা, যেহেতু আজকের এই মাহফিলটি যুবকদেরকে নিয়া, ও যুবক, তোমরাও যুবক, আমি একজন যুবকরে বন্ধু, আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের অনুরোধ করব, হাতে ধরে পায়ে পড়ি বলবো রে যুবক বন্ধুরে, জীবনে মা বাবার মনে আর তুমি কোনোদিন বিনা কারণে কষ্ট দিও না। ও যুবক, এই নিয়তটা করা যায় কি যায় না? আরো জোরে বলেন, নিয়ত করা যাবে কি যাবে না? আবার বন্ধুগণ এবার চলে আসেন, ওই মা তোমার জন্য কত কিছুই না করলো। ওই মা আর বাবা তোমাকে শিক্ষিত বানার জন্য কত চেষ্টা করলো, কত সময় নষ্ট করলো, কত কষ্ট করলো। আহারে, ওই বাবার কষ্টের দিকে যদি একটা বার তাকানো যায়,
ওই দিনের কথাগুলো যদি একটাবার মনে করো রে যুবক, ও যুবক, আজকে তুমি কোন বাবার বাড়িতে থাকো, কোন বাবার ঘরের ভিতরে থাকো রে যুবক, কোন বাবার ভাত খাও, কোন বাবার সংসারে তুমি থাকো, তুমি কি একটাবার চিন্তা করে দেখেছ তোমার বাবা তোমার জন্য, তোমার মা তোমার জন্য কত কষ্ট করে? যুবকরি, একটাবার এই বিষয়টা একটু চিন্তা করবে। জোরে বলেন, চিন্তা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মুসা নবীর নাম আপনারা শুনেছেন? জোরে বলেন, আমরা শুনছি কি শুনে নাই? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা নবী এবার ডাইরেক্ট আমার আল্লাহকে বলছে, আমার আল্লাহ, আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমি তো জান্নাতে থাকব। আল্লাহ বলেন তো জান্নাতের ভিতরে আমার সঙ্গী হিসাবে কে থাকবে? জান্নাতের ভিতরে আমার সাথী হিসাবে কে থাকবে? যুবক ভালো করে শুনে নেন বাবা, মার খেদমত করলে আমার আল্লাহ কোন জায়গায় জায়গা করে দেয়, বাবার খেদমত করলে আমার আল্লাহ কোন জায়গায় জায়গা করে দেয়। ও যুবকেরা, সাধারণ ভাবে একটু বুঝে নেবেন, আমি সাধারণ ভাবে বাস্তবতার সাথে মিল রেখে আলোচনাটি করব রে বন্ধু। আগারি আজকে সব থেকে জরুরি বিষয় হলো আমাদের সমাজে মা বাবাদের সম্মান করতে হবে। জীবনে বহু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল শুনলাম রে বাবা, কিন্তু জীবনে কিছু পরিবর্তন করতে পারলাম না। আজকে এই বৃদ্ধ বয়সে বাবাকে টেনশন করতে হয়, মাকে টেনশন করতে হয়, বৃদ্ধ হয়ে গেছি, কোথায় থাকবো, কোথায় খাবো, কে আমার দেখাশোনা করবে, কে আমার আদর করবে, কে অসুখ বিসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করবে। অথচ ওই মা বাবার সন্তানগুলো জীবিত থাকার পরেও ওই মা বাবাদের বৃদ্ধ হলে চিন্তা করতে হয়। জোরে বলেন, হয় কি হয় না? ও যুবক, আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমার মা আর বাবা দুইজনেই যদি বৃদ্ধ বয়সে জীবিত থাকে, মনে রেখো তোমার কাছে দুইটা জান্নাত আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলছে দুইজনে যদি তোমার কাছে থাকে, মনে রেখো দুইটা জান্নাত তোমার কাছে আছে। কারণ হলো বান্দা, ওই মা বাবাদের খেদমত যদি করো, মা বাবার মুখে যদি হাসি ফুটাও, আমার আল্লাহ বলছে ওই মা বাবার দোয়ার কারণে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিয়া জান্নাতের ভিতরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার চলে আসেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে যাবে, কে আমার সাথী হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, পয়গম্বর মুসা আপনি এবার শোনেন, জান্নাতে আপনার সঙ্গের সাথী হবে, অন্য কেউ হবে না। একজন কসাই, ওই কসাই বাজারে গোশত বিক্রি করে, মাংস বিক্রি করে, ওই কসাই তোমার জান্নাতের সাথী হবে, তোমার সঙ্গে জান্নাতে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা যখন এই কথাটি কানের ভিতরে শুনতে পেল, তখন একটা চিন্তার বিষয় চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, এই কসাই কি এমন আমল করেছে, কি এমন আল্লাহওয়ালা, কি এমন আমল তার জীবনে করেছে, তাহলে এই কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আমার আল্লাহ, ওই কসাইয়ের সঙ্গে আমি দেখা করব, আমি তার কাছে যাব, কি এমন আমল করেছে সেই কসাই? আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়া বলছে, মুসা রে, একটা বর্ণনা দিছে, অমুক অমুক চেহারা দেখতে এইরকম হবে। দামেস্ক শহরের ভিতরে ওই কসাইটা গোশত বিক্রি করে, মাংস বিক্রি করে। আল্লাহ নবী মুসা এবার ওই কসাইয়ের সঙ্গে দেখা করার জন্য এবার হাঁটতে হাঁটতে করে যতই কষ্ট হোক না কেন, সেই কসাইয়ের দোকানের সামনে গিয়ে কসাইকে খুঁজিয়া বের করলেন। আমার বন্ধুগণ, আমি এটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা, মা বাবাকে সম্মান করলে, মাকে খেদমত করলে আমার আল্লাহ কিভাবে সম্মানটা বাড়িয়ে দেয়। ও যুবক আমার, আল্লাহর পয়গম্বর
পয়গম্বর মুসা ওই জায়গার ভিতরে কসাইয়ের দোকান পর্যন্ত চলে গেল। বন্ধু আমার দোকানটি যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম কসাইকে পরিচয় দিল না যে আমি আল্লাহর পয়গম্বর মুসা। কসাই এবার ওই গোশত মাংস বিক্রি করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাংস বিক্রি করা দেখতেছে। কি এমনটা তার মাংস বিক্রি করে, সে কি এমন আমল করে আমার বন্ধুগণ। এবার দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলেন কসাই মাংস বিক্রি করা শেষ করিয়া এবার শেষ করার পরে আলাদা করে পলিথিনের ভেতরে ওই গরু থেকে একটু কলিজাটা আলাদা করে একটা পলিথিনের ভেতরে রেখে দিয়েছিলেন। এবার ওই কসাই যখন গোশত বিক্রি করা শেষ করলো, আল্লাহর পয়গম্বর মুসা সেখানে দাঁড়িয়ে আছে। শেষ করার পরে কসাই এবার যখন দোকান শেষ করে রাত হয়ে গেল, বাড়িতে ফিরবে। কিন্তু কসাই লক্ষ্য করে দেখল কি ব্যাপারে এই লোকটাকে আমি অনেকক্ষণ ধরে এখানে দেখতে আসি, লোকটা এখান থেকে যায়ও না, কিছু বলেও না, কেন জানি এখানে বসে আছে। আমার বন্ধুগণ কসাই এবারে ডাকতে বলছে, ভাই কে আপনি? সারাদিন এখানে আমার কাছে বসে আছেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলছে, কসাই রে, আমি সাধারণ কোনো মানুষ না, আসলে আমিও তো মানুষ, কিন্তু আমি যে পয়গম্বর। এবার মুসা নবী এটা পরিচয় শুরুতে আর দিবে না। সে বলছে আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে এসেছি, এখনো রাত হয়ে গেছে, আমি কোন জায়গায় থাকবো? আমার থাকার জায়গা নাই, আমি নিয়ত করেছি আপনার সঙ্গে আপনার বাড়িতে গিয়ে থাকবো। ঠিক এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কসাই ডাক দিয়ে বলছে, ঠিক আছে তাহলে আপনি চলেন আমার সঙ্গে, আমি বাড়িতে যাব। কিন্তু যাওয়ার সময় টোপলার ভিতরে কলিজার টুকরা দেখার পরে আল্লাহর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলেন, ভাই এই পলিথিনের ভিতরে কলিজার টুকরাটা তুমি কোথায় নিয়ে যাবে? আমার বন্ধুগণ এবার কসাই ডাক দেয়া বলছে, মুসাফির হুজুর, বাড়িতে আমার একজন বৃদ্ধ মা আছে হুজুর, আমার বাবা নাই, সেই মায়ের জন্য আমি কলিজার টুকরাটা নিয়ে যাচ্ছি। আমি প্রতিদিন গরু জবাই করার পরে কলিজাটা বিক্রি করি না, আমি এটা আমার মায়ের জন্য রেখে দেই, এই কলিজাটা দিয়ে আমার মা ভাত খায় প্রতিদিন রাতে। ঠিক আছে, এবার চলো তো দেখি। কসাই এবার পয়গম্বরকে নিয়ে আস্তে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, রওনা করার পরে এবার কসাই বলতেছি, মুসাফির আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমি একটু বাড়ির ভিতরে যাই, বাড়ির পরিবেশটা ঠিক করে আসি, আমি তারপর তোমার নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যাব। আমার বন্ধুগণ কসাই এবার ঘরের ভিতরে ঢুকলো। যুবকরে একটুখানি আলোচনাটা শুনিয়া মনের সঙ্গে কথাটা সিটিং দিতে হবে। ও যুবক, কোন মাকে তুমি ভুলে যাও, কোন মাকে তুমি কষ্ট দাও, কোন মায়ের তুমি দুঃখ দাও, কারণ তুমি জানো না। ও যুবক আমার, ঠিক ওই সময়ের ভিতরে এবার ওই কসাই এবার বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকার পরে ওই জনম দুখুনি মা, বৃদ্ধ মানুষ বিছানার উপরে শুয়ে আছে। মা জননী প্রস্রাব করেছে, পায়খানা করেছে, প্রস্রাব করলেও বলতে পারে না, পায়খানা করলেও মা বলতে পারে না। মা ঠান্ডার ভিতরে পড়ে আছে, প্রস্রাব করেছে, পায়খানা করেছে। কসাই যখন ঘরের ভিতরে ঢুকলো, কিন্তু মা একটা জিনিস ভালো করে মনে রাখে, আমার জাদুধর আসবে, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিবি, তারপরে আমার এক মুঠ খাওয়া দিবি। এই অপেক্ষায় মা কিন্তু শুয়ে আছে। মা যে প্রস্রাব পায়খানা করেছে তার এটার প্রতি তার হুঁশ নাই। ওই কসাই এবার যখন দরজায় এসে শব্দ করে ডাক দিল, মা, মা জননী এবার বিছানা থেকে শুধু চোখ দিয়ে তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়। মা এবার চিন্তা করেছে, আমার জাদু ধন এসেছে,
আর আমার সমস্যা নাই, আমার প্রস্রাব গুলো পরিষ্কার করবে, আমার পায়খানা পরিষ্কার করবে। আমার বন্ধুগণ এখানে যারা বসে আছেন বাবা, বলেন তো বাজার, অনেকের কলিজার টুকরা সন্তান বিদেশে বাইরে আছে, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাজান আপনারা কি বিরক্ত হইলেন নাকি? রাগ হয়েছেন নাকি? আলোচনা চলবে কি চলবে না? ও বাবা আমার, আমি হিসাব করে দেখিলাম আহারের তাফসীর কারণ যারা আছে প্রধান মুফাসসির, তারা তাফসীর করতে থাকবে, চলতে থাকবে, কিন্তু এই সমাজে মা বাবা যে অবহেলিত হয়ে আছে আপনারা জানেন নাকি জানি না। কিছুদিন আগে আমির হামজা হুজুর আসছিলেন ওই যে কিশোরগঞ্জে, রাত্রিবেলায় সেখানে হয়তোবা আপনারা গিয়েছিলেন, আপনারা দেখেন না জানি না। সেই কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রম একটা আছে রে বাবা, সেই বৃদ্ধাশ্রমে উপলক্ষে সেই মাহফিলটি করা হয়েছিল। বলেন তো বৃদ্ধাশ্রমে কারা থাকে? বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আমি সেই বৃদ্ধাশ্রমটা ঢুকলাম, ঢুকার পরে আমি লক্ষ্য করে দেখলাম কত মা কত বাবা, মানুষগুলো ঢুকতেছে আর বের হচ্ছে, মানুষগুলোর মুখের দিকে তাকায় আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। একজন মায়ের কাছে আমি দাঁড় হয়ে মাকে বললাম, মা কেন আপনি কান্দেন? মা চোখের পানি কেন মোছেন? ওই জনম দুঃখনে মা চোখের পানি মোছে আর বলে, বাবা রে, আমার একটা মাত্র সন্তান ছিল রে বাবা, আমার অনেকগুলো জমি জায়গা, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না রে সোনা। আমি যখন আমার এই ব্যাংক ব্যালেন্সের টাকা জমি জায়গা আমার সন্তানের নামে লিখে দিলাম, সঙ্গে সঙ্গে লিখে নেওয়ার পরে ওই সন্তান পরের দিনে আসি আমার বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গিয়েছে। ও বাবা, মনের দুঃখ এত কান্না করি, চোখের পানি বের হয়ে ধরে থাকতে পারি না। কারণ হলো বাবা রে, আজকে 3টা বছর হয়ে গেল রে সোনা, ওই যে সন্তান আমার রেখে দিয়া চলে গেল, আজকে 3টা বছর একটা বার আমার খবর নেওয়ার জন্য আসলো না। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি আর মালিককে বলি, মালিক, ও মালিক, কি অপরাধ করেছিলাম সন্তানকে দুনিয়াতে আনিয়া? আমার কোনো টাকা পয়সার দরকার নাই, খাওয়া দাওয়ার কোনো দরকার নাই। আমারে ডাক দিয়ে বলে, বাবা, ওই কলিজার টুকরার মুখটা দেখার জন্য আমার মনটা ছটফট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটা জিনিস লক্ষ্য করবেন রে বাবা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন বাইরে দাঁড়িয়ে আছে, কসাই ঘরের ভিতরে ঢোকার পরে ওই বৃদ্ধ মায়ের প্রস্রাব পায়খানা সুন্দর করে পরিষ্কার করে দিল, দেওয়ার পরে মাকে নতুন কাপড় পরায়া দিল, দেওয়ার পরে ওই যে কলিজাটা নিয়ে গিয়েছে, কসাই নিজের হাতে কলিজাটা রান্না করলো। রান্না করার পরে আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলছে, মুসাফির আসেন আসেন, আপনি বাড়ির ভিতরে আসেন। আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে যখন বাড়ির ভিতরে নিয়ে গেল, ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে যখন বসতে দিল, বসতে দেওয়ার পরে এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে সামনে ওই কসাই এবার মাকে সুন্দরভাবে চাদর দিয়ে ঢেকে রাখলো। কলিজাটা রান্না করিয়া একটু খাবার আর কলিজাটা একটু নরম করিয়া মা জননীর মুখে দিলে, যখন মা খায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে বলে, জাদু ধন্যে, তুই যদি আজকে না থাকতি রে সোনা, কে আমার এইভাবে খাওয়াইতো, কে আমার আদর করত, কে আমার জন্য এত কষ্ট করত? মা ওই খাবারটুকু মুখের ভিতরে নিয়ে খায় আর দোয়া করে, আল্লাহ, ও বাবা, আমি তোর জন্য দোয়া করে দিলাম রে বাবা। আমি মা, আমার মনটা এত খুশি হয়েছে, আমি তোর উপরে এত খুশি, আমি দোয়া করলাম রে সোনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামুনার মুসা পয়গম্বরের সঙ্গে তোরে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা যখন এই দোয়া করলো, বাবা এই যে দোয়াটা যখন মা করলো, সন্তান শুনে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়ে বলে, মা ও মা, তুমি যে দোয়া করেছো ঠিক আছে মা, কিন্তু এই দোয়া কি আর কবুল হবে রে মা? মা জীবনে কোনোদিন জানি না এই জামানার মুসা নবী কোথায় আছে, কোথায় থাকে, কোথায় তার বাড়ি ঘর, জীবনে কোনোদিন চোখ দিয়ে দেখিলাম না মা। তুমি দোয়া করেছো ঠিক আছে মা, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি দোয়া কবুল করে, কোনো একদিন যদি মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়, সেই দিন আমার মনটা শান্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মা আমায় দুধ খাওয়াইলো পুরো 900 দিন, কেমন করে সুদেব আমি সেই না মায়ের ঋণ, কেমন করে সুদেব আমি সেই না মায়ের ঋণ। আদর দিয়া করল বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখল মাগো আমায় বুকে পে, আমার দুঃখে চোখের পানি মা, আমার দুঃখে চোখের পানি ফেলল নিশিদিন, কেমন করে সুদেব আমি সেই না মায়ের ঋণ, কেমন করে সুদেব আমি সেই না মায়ের ঋণ। মাঝে আমার মূল্যধন, কে বুঝে তাহার দাম, এ জগতে মানাই যাদের, সে বুঝে তার দাম। মায়ের দোয়ায় হাতে পারে মা, মায়ের দোয়ায় হাতে পারে শুধুই রাতের দিন, কেমন করে সুদেব আমি সেই না মায়ের ঋণ, কেমন করে সুদেব আমি সেই না মায়ের ঋণ। জোরে বলেন ঠিক না বেঠিক? মায়ের ঋণকে কোনদিন শোধ করা যাবে? আরো জোরে কথা বলতে হবে, যাবে। মা বাবার ঋণ কোনদিন কেউ শোধ করতে পারবে না। কারণ হলো আমার ভাইয়েরা, আপনার আমার নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সুন্দরভাবে আলোচনা করতেছেন। বাবাজি, আপনার আমার নবীজির কিন্তু মা, নিজের মা তো মারা গিয়েছেন, কিন্তু আপনার আমার নবীজি আর এক মায়ের কাছে লালিত পালিত হয়েছেন, দুধমা হালিমা। জোরে বলেন কে? হালিমার কাছে, হালিমার বাড়িতে আল্লাহ নবী লালন পালন বড় হয়েছে। আপনার আমার নবীজি, বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে সুন্দরভাবে বসে আলোচনা করতেছে।
হঠাৎ করে দেখতে পেলেন হালিমা আসলো বিশ্ব নবীজির সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ নবী এবার বসা ছিল, মাকে দেখার সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেল। আমার বন্ধুগণ একটা জিনিস লক্ষ্য করবেন, গোটা বিশ্বের নবীজি যিনি, আমরা সবাই তাকে চিনি কিন্তু আমরা দেখি নাই। কিন্তু বলেন তো নবীজির উপরে আমাদের মনে প্রাণে বিশ্বাস আছে না নাই? কারণ আমার আল্লাহ বলছে আর নবীজির শেষ নবী হলো আমার বন্ধু। তাহলে এবার লক্ষ্য করেন বাবা, আপনার আমার নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা শুধু লক্ষ্য করে দেখতেছেন কি ব্যাপার, নবীজি কেন দাঁড়িয়ে গেল। আপনার আমার নবীজি দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজির মাথার উপরে ঘাড়ের উপরে একটা রুমাল ছিল। এই রুমালখানা আস্তে করে সুন্দর করে বিছিয়ে দিলেন। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা এসে জাম্মা পরিয়া সুন্দর করে ওই চাদর উপরে বসলো। বসার সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে কি জানি কথাবার্তা হইল। আর এইদিকে সাহাবীগুলো লক্ষ্য করে দেখতেছি কি ব্যাপার, এই যে বিশ্ব নবীর গায়ের চাদরে হাত দেওয়ার মতো কারো সাহস নাই। মহিলা হোক পুরুষ হোক কেউ সেটা নাড়ে না, তার কারণ সম্মান দেয়, সাহস নাই। কোন মহিলা আসলো, আল্লাহ নবী গায়ের চাদর বিছিয়ে দিল, মহিলা বসলো। বসার পরে মহিলা চলে গেল। আল্লাহ নবী এবার চাদরখানা উঠিয়া আবার একটা সালাম দিয়া আবার যখন শরীরের ভিতরে মাথার উপরে নিল, এবার যখন সাহাবীদের কাছে আবার চলে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করে হুজুর একটা ঘটনা বুঝলাম না কোন হুজুর, কোন মহিলা আসলো, সাধারণ মহিলা, আপনি চাদর বিছিয়ে দিলেন, মহিলা বসলো, আপনি কথা বললেন, মহিলা চলে গেল। আল্লাহ নবীজি ওই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে বলে, সাহাবীরা, ও সাহাবীরা, ওই মহিলা সাধারণ কোন মহিলা নয় রে সাহাবী। আমি আমার জীবনে আমার জনম দুঃখী মার কাছে বড় হতে পারি নাই, আমার মার দুধ পান আমি করতে পারি নাই। ও সাহাবীরা, ওটা সাধারণ কোন মহিলা না, ওইটা হলো আমার দুধুমা হালিমা। কারণ ওই মায়ের দুধ পান করে আমি নবীজি দুনিয়াতে বড় হয়েছি। অতএব আমার সাহাবীরা তোমরা শুনে নাও, কারণ আমি এই গোটা বিশ্বের নবী হতে পারি কিন্তু আমি আমার মার থেকে বড় হতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান এবার লক্ষ্য করেন বিষয়টা, এবার বুঝেন তো। তাহলে আপনার আমার নবীজি, বিশ্ব নবীজি মায়ের ব্যাপারে এতবারে নিচু হয়ে গেল, মাকে এত সম্মান করলো। আর বলছে আমার সাহাবীরা, শুধু আমার গায়ের চাদর কেন রে সাহাবী, আমার চামড়া দিয়ে আমি যদি আমার মায়ের জুতা বানিয়ে দেই, আমার তারপরেও ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ এবার চলে আসেন, এবার ওই কসাই মা দোয়া করতেছে, আমার আল্লাহ আমার এই সন্তানটাকে সে এই জামুনার মুসার সঙ্গে জান্নাতের সাথী বানায়া দিও। এবার আল্লাহর পয়গম্বর মুসা এই কথাটা স্পষ্ট সেখান থেকে শুনতে পেলেন। শোনার পরে এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, ওই বাচ্চা তার কসাই এবার ডাক দিয়ে বলছে, মা আমি কোথায় পাবো সেই মুসা নবীর দেখা? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলছে, ভাই রে, আমি হলাম সেই মুসা, আমি মুসাফির না, আমি মুসাফির হয়ে তোমাকে পরিচয় না দিয়া আমি দেখার জন্য আসছি কি রকম তোমার মাকে তুমি ভালোবাসো, কি রকম তোমার মাকে তুমি ভালোবাসো, আর কি রকম তোমার মা তোমার উপরে দোয়া করে। ও কসাই রে, টেনশনের কোনো কারণ নাই, তোমার মা জননের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি হলাম সেই জামানার মুসা পয়গম্বর, আমার সঙ্গে আপনি জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বসে আছেন যারা, বলেন তো মা বাবার খিদমত করবেন কি করবেন না? নাই কাছে হুজুর মুখ দিয়ে কথা না বলেন, করবেন না না করবেন? মা বাবার সম্মান করবে কি করব না? ও যুবক, মন থেকে বলতে হবে, নিয়ত করতে হবে। কারণ আল্লাহ বলছে তোমার মা যদি বেঁচে থাকে মায়ের খিদমত করো,
বাবা যদি বেঁচে থাকে বাবার খেদমত করো, আর যদি দুইজনে বেঁচে থাকে দুইজনের খেদমত করো। আমার বন্ধুগণ এবার চলে আসেন, আমি আর একটু সামনে যাই। এই তো কয়েকদিন আগে আমি ঘটনাটি পড়েছিলাম ইন্টারনেটে, ফেসবুকে, আপনারা সবাই দেখেছিলেন। বাবা অনেক গরিব পরিবারের একটা সন্তান, বাবা রিক্সা চালায়। জোরে বলেন কি চালায়? আরো জোরে কন। বাবা রিক্সা চালায়, কিন্তু যদিও বাবা মূর্খ হয়, কিন্তু বাবার মনের ভিতরে একটা নিয়ত আছে, আমার সন্তানটাকে বড় করব, ডাক্তার করব, মাস্টার বানাবো, এমবিবিএস ডাক্তার হবে, বিসিএস ক্যাডার হবে। বাবা এবার রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালার পরে মাত্র একটা সন্তান মার সঙ্গে পরামর্শ করে, আমার এই সন্তানটাকে আমি পড়াশোনা করাবো। বাজান আমার, আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিব বাবা। দেখেন বর্তমান সময়ের যুবকেরা, আপনারা কয়েকদিন আগে আর একটা ঘটনা ফেসবুকে দেখেছিলেন। বাবা এক যুবক মাকে এমন ভাবে, মাকে পিছন দিক থেকে গলা টিপে হত্যা করিয়া ফেসবুকের ভিতরে দেখেছিলেন। মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিল। কারণ হলো একটা, ওই সন্তান, ওই যুবকটা প্রেম করেছিল, মার কাছে 500 টাকা চেয়েছিল। মা বলছে আমি কোথা থেকে টাকা দেব? টাকা যখন পায় না, ওই যুবকটা মাকে মারিয়া ওই যে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিল। বলেন তো এই ঘটনাটি আপনারা দেখেন কি দেখেন নাই? আসলে এই জন্য আমি আলোচনাটা নিয়ে আসলাম রে বাবা। কেমন এমন সন্তান নিষ্ঠুর হতে পারে? কারণ প্রেম ভালোবাসা করে, মার কাছে আসিয়া টাকা চায়। কার কাছে টাকা চায়? বাবার কাছে চায় আর মার কাছে চায়। দিতে পারলে ভালো, না পারলে অত্যাচার শুরু করে দেয়। আমার ভাইয়েরা আসে বাস্তব প্রমাণ। আমার বাড়ির সাথে একজন বাড়ি ছিল, তার 2টা সন্তান, একটা সন্তান ছিল এই মদখোর। তার মানে রাত দিন কিছুই মানে না, শুধু মদ খায়। বাপের সম্পদ অনেকগুলো, মার কাছে টাকা চায় আর মদ খায়। এইভাবে খাইতে 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 এমন ভাবে মার উপরে অত্যাচার নির্যাতন করে, মা সেখানে দাঁড়িয়ে বদদোয়া করে বলে, আল্লাহ এই কুলাঙ্গার সন্তানগুলোকে আমার চোখের সামনে এটাকে বিদায় করে দাও, আল্লাহ আর মরণ দাও, নাহলে আমার মরণ দাও। কারণ এই সন্তানের কাছে আমি আর আমার নির্যাতন সহ্য হচ্ছে না। আমার ভাইয়েরা আবার আসেন, আমি সেখানে ছিলাম, আমি দেখেছি বাস্তব প্রমাণ। রাতে আমি প্রোগ্রাম শেষ করে বাসায়, সে রাতে খবর আসলো যে ওই ছেলেটি মদ করে মারা গেছে। তা ভাগ্য ভালো ওই দিন আমার মা কিন্তু বাসায় ছিল না, আর একজনের বাড়িতে গেছে। তো এবার তার মাকে যখন খবর দেওয়া হয়েছে যে তোমার ছেলে যে মারা গেছে, তার তাড়াতাড়ি আইসেন। মা সেখান থেকে বলছে ওই কুলাঙ্গার মারা গেছে, তা জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। মা হাসি মনে বলতেছে, যাও ওটাকে মাটি দিয়ে আসো, আমি তার মুখটা দেখার জন্য যাব না। সেখানে মানুষেরা বলছে কি ব্যাপার, পৃথিবীতে সন্তান এত খারাপ হতে পারে? পরের দিন আবার যখন দাফন কাফন হবে, আমি তার লাশটা দেখার জন্য গিয়েছিলাম। তার মাকে গাড়িতে করে আবার নিয়ে আসা হলো, আর বলা হলো তোমার সন্তান যে মারা গিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, মা সেখানে বসে বসে পান চাবাচ্ছে আর হাসি মুখে কথা বলতেছে, তাড়াতাড়ি বিদায় করে দে, এটাকে সরে দাও, কারণ এটার মতো কুলাঙ্গার আমার কোনো দরকার নাই। আমি সেখানে দেখেছিলাম তার মায়ের চোখে এক ফোঁটা পানিও নাই। মানুষেরা বলতেছে তুমি কেন কান্না করো না? বলছে আমার কান্না তো আগেই শেষ হয়েছে, আমার চোখের পানিগুলো তো আগে শেষ হয়ে গেছে, এখন আর আমার চোখ দিয়ে পানি বের হয় না। কারণ তার কারণে আমার আর কান্নার কোনো প্রয়োজন হয় না। যারা সেখানে কান্না করে তাদেরকে বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। যারা এটার সামনে কান্না করবেন থাকতে পারবেন না। আমার ভাইয়েরা এটা বাস্তব প্রমাণ। আমি দেখেছি তার লাশটা কবর নিয়ে যাওয়া পর্যন্ত তার মা একটা বারের জন্য ঘর থেকে বের হয়ে শেষবারের মতো তার মুখটা দেখে নাই। তিনি চিন্তা করেন তো কত রকমের কষ্ট তার মা সেদিন পেয়েছিলেন। সেদিন সে দোয়া করেছিলেন। তাকে মাটি দেওয়ার পরে আমি আবার সেখানে আসছিলাম, সেই বাড়িতে আমি দাঁড়িয়েছিলাম। তার মা সেখানে হাসি মনে বলছে, আজ থেকে আমি দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেলাম, দুনিয়ার আযাব থেকে মুক্ত পেলাম। আল্লাহ যেন এই দুনিয়াতে কোন মায়ের গর্ভে এই কুলাঙ্গার সন্তানকে জন্ম না দেয়। জোরে বলেন ঠিক না বেঠি? যুবকেরা এখানে যারা তোমরা বসে আছো, এখান থেকে সিদ্ধান্ত নাও যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ মায়ের মতো ধন
আর বাবার মতো ধন এই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। জোরে বলেন যায়? জোরে বলেন যায়? সম্মানিত ভাইয়েরা আমার, মা আর বাবা গরিব মানুষ, এবার রিস্কা চালায় সন্তানকে বড় করলো। সংক্ষিপ্ত ভাবে আলোচনাটি আমি বোঝানোর জন্য শেষ করে দিয়ে দেব। সন্তান আস্তে আস্তে পড়াশোনা করলো, আস্তে আস্তে করে বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে সন্তান এবার ঢাকার ভিতরে বিসিএস ক্যাডার হলো, চাকরিও হয়ে গেল। বাবা এবার রিস্কা চালায় আর মাকে ডাক দিয়ে বলে, বিবি রে, আর কোনো চিন্তার কারণ নাই রে বিবি, এতদিন যতগুলো কষ্ট করেছে আর আমার মনে কোনো কষ্ট থাকবে না। আজ থেকে তোমার মনে আর কোনো দুঃখ থাকবে না। সন্তান বিসিএস ক্যাডার হয়েছে, সন্তানের চাকরি হয়েছে, একটু ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো। ওই সন্তানে আমার খাওয়া দিবে, টাকা দিবে, কাপড় চোপড় দিবে। এই তো চাকরি হয়ে গেল যখন, 1 মাস 2 মাস 3 মাস এইভাবে চলে যাচ্ছে। বাবা রিস্কা চালাইতে পারে না, বিরুদ্ধ হয়ে গেছে, পেডেল মারতে পারে না। চাকরি হওয়ার পরে দিনের বেলা আর বাবা গাড়ি চালাইতে পারে না। মানুষের সামনে যদি গাড়ি চালায়, মানুষ গাড়ি মুখে বলে, কেন তুমি এই দিনের বেলা গাড়ি চালাচ্ছ? আর তোমার কিসের অভাব? তোমার সন্তান তো এখন চাকরি পেয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। বাবা নিজের সন্তানের সম্মান চলে যাবে, যার কারণে দিনের বেলা গাড়ি চালায় না। শীতের রাত্রিতে রাত্রিবেলায় মাফলার পেছে আর চোখ দুটো বের করে দিয়া বাবা এই রাত্রিবেলাটায় গাড়ি চালায়, কারণ নিজে খাইতে হবে, তার বিবি আছে, তাকে খাওয়াইতে হবে। এইভাবে সময়গুলো চলে যাচ্ছে। মা রাত্রিবেলায় ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সন্তানটা ওই যে চলে গেল, আর কেন কোনো খবর নিল না? বাড়িতেও আসে না, টাকাও পাঠায় না, খবরও নেয় না। টাকার কাছে যে মানুষ পাল্টে যায় রে মা বাবা, এবার একটু ভালো করে শুনে নেবেন। টাকার জন্য দেখবেন অনেক সন্তান মা বাবাকে দেখতে পায় না, বাড়ি আলাদা করেছে, মা বাবাকে যাইতে দেয় না। জোরে বলেন, এরকম সন্তান আছে না নাই? আমার বন্ধুগণ, আবার এবার মা ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী রে, আপনি একটু আগামীকালকে চলে যান তো ওই অফিসে সন্তানের সঙ্গে একটু দেখা করার জন্য। আমার মনটা কেন জানি মানে না। কোন দিন আমার জাদু ঘন্টা 2-3 মাস 4 মাস হয়ে গেছে, কোন দিন আসবে, কোন দিন আমি দেখবো। এবার বলছে, বিবি ঠিক আছে, তোমার কথা আমি শুনবো, কালকে আমি দেখার জন্য যাব। বাবা এবার সকালবেলা উঠিয়া যখন রওনা দিল, সন্তানের কাছে গেল দেখা করার জন্য। আমার ভাইরা এবার শুনে নেবেন, ওই সন্তান ওই যে ঢাকার ভিতরে চাকরি করে, এবার বাবা যখন দেখার জন্য সেখানে গেল, ওই গেটের ভিতরে যাওয়ার পরে খোঁজ খবর নিয়ে বের করলো, গেটের ভিতরে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আর ওই বিরাট বড় অফিসার ওই 13-14 তলার ভিতরে সিসি ক্যামেরার সামনে নিয়ে বসে আছে। ওই বাবা যখন গেটের কাছে গেল, ওই অফিসার সিসি ক্যামেরার ভিতরে দেখলো এটা আমার বাবা, তো দেখা যায়, বোঝা যায়। কিন্তু বাবা এবার দারোয়ানের কাছে যে ডাক দিয়ে বলছে, দারোয়ান, ওই যে তোমার স্যার অমুক তলাতে আছে, একটু যাও তো, বলো তো, একজন বিরুদ্ধ লোক আসছে তোমার স্যারের সঙ্গে দেখা করার জন্য, যাও যাও একটু খবরটা দিয়ে আসো। এবার এই দারোয়ান তাড়াহুড়ো করে দৌড় দিয়ে চলে গেল স্যারের কাছে। স্যার, একজন বিরুদ্ধ মানুষ আসছে তোমার সঙ্গে দেখা করার জন্য। স্যার, ও স্যার, তাড়াতাড়ি একটু দেখা করার জন্য তুমি চলে আসো। আমার ভাইয়েরা, ওই সময়ের ভিতরে এবার যখন স্যার গেল, সেখানে যখন ওই দারোয়ান স্যারের কাছে গেল খবর দেওয়ার জন্য, দারোয়ান এবার সেই ডাক দিয়ে বলছে, স্যার, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? বিরক্ত হইলে, রাগ হইলে চলবে? একটু চলবে। আপনারা কি ঘুমাইছেন নাকি? ঘুমাইছেন? বাবা একটু কয়া যায় আর দাওয়াত দেন না, জানা যেন কয়া যায়। অন্তত মা বোনেরা কইবে যে, দা আল্লাহ এই হুজুরি 100 বছর হায়াত বাড়ে দিচ্ছে। জোরে গান ঠিক হবে? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা এবার যখন দারোয়ানকে পাঠাই দিল, যাও অফিসারকে বলে দেওয়া একজন বিরুদ্ধ লোক আসছে দেখা করার জন্য। এবার ওই ওই জায়গার ভিতরে সিসি ক্যামেরায় দেখতে পেল এটা অন্য কেউ না,
এটাই হলো আমার বাবা। এবার ওই স্যার যখন বুঝতে পেল আহারে আমি এই ঢাকার ভিতরে বিরাট বড় একজন অফিসার, মস্ত বড় অফিসার, আর এই বাবা যদি এখানে এসে সবার সামনে পরিচয় দেয় আমার মান সম্মান থাকবে না, না না এটা আমি মানে নিতে পারবো না। দারোয়ানের হাতে 300 টাকা দিয়া ডাক দিয়ে বলছে, দারোয়ান রে এই 300 টাকা দিয়ে দিলাম, যাও তাড়াতাড়ি ওই বিরুদ্ধের হাতে দিয়া বলিও স্যার আজকে এত ব্যস্ত আছে, স্যার আসতে পারবে না, দেখাও করতে পারবে না। দারোয়ান এবার তাড়াতাড়ি 300 টাকা নিয়ে আসিয়া বলে, বৃদ্ধ বাবাজি, বাবাজি এই যে স্যার ব্যস্ত আছে 300 টাকা আপনারই দিয়েছে, আপনি এবারে এই 300 টাকা নিয়ে চলে যান, আর একদিন আসেন বেলা টাকা স্যার ভিক্ষা দিয়ে দিবে। দারোয়ান মনে করছে এটা ভিক্ষুক আসছে দেখা করার জন্য। এবার ওই চাচা মিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, দারোয়ান তুমি কি বলো, আমি স্যারের কাছে তোমার ভিক্ষা করার জন্য আসি নাই, আমি হলাম তোমার স্যারের বাবা, আমি তোমার স্যারের সঙ্গে একটু দেখা করার জন্য আসছি, মুখটা শুধু দেখবো আমার বন্ধুগণ। দারোয়ান কথাটা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি বের হয়ে গেল, চোখের পানি মুছে এনে ডাক দিয়ে বলে, চাচা কি কথা বলেন, কি কথা বলেন, ওই স্যার অবশ্যই সত্যিকারে আপনার সন্তান চাচা। এবার দারোয়ান ডাক দিয়ে বলে, চাচা আমি দারোয়ানের চাকরি করিয়া 2500 টাকা আমার মাসে দেয়, সেই 2500-এর ভিতরে 500 টাকা আমি নেই, 2000 টাকা আমার মা বাবার হাতে মা বাবার জন্য পাঠায় দেই, আর আপনার স্যার লক্ষ লক্ষ টাকা বেতন পায়, কিন্তু কেন পরিচয় দিল না, 300 টাকা আমার হাতে দিয়ে তোমাকে যাইতে বলল। বাবাজি চোখের পানি ছেড়ে দিয়া বাবা এবার চোখের পানি মুছে আর কান্দে আর বলে, দারোয়ান তোর মতো সন্তান যদি আমি পেটে ধারণ করতাম, তোর মতো সন্তান যদি আমার স্ত্রী পেটে ধারণ করত, দারোয়ান আজকে আমার মনটা শান্তি হতো, আজকে আমার কপালটা ফিরে যেত। কি করলাম ওই অফিসারকে এবার চাকরি দিয়া, কি করলাম শিক্ষিত বানায়া। এবার ওই 300 টাকা আস্তে করে দারোয়ানের হাতে দিয়া বাবা বলছে, দারোয়ান তুমি নিয়ে যাও, এই টাকাটা তোমার স্যারের কাছে জমা দিয়ে আসিয়া বলিও যে ওই মুরব্বী চাচা 300 টাকা লাগবে না, টাকা নেবে না। ওই চাচা বলছে, দারোয়ান আমার এখনো শরীর স্বাস্থ্য একটু হলে ভালো আছে, আমি পেটেল মারতে পারি, আমি রিক্সা চালাইতে পারি, আমি রিক্সা চালে আমি খরচ জোগাবো, আমি নিয়ে নেব, কিন্তু দুঃখ হলো একটা, জাদুধনকে দেখার জন্য আসিলাম, আর দেখা পাইলাম না, দেখা হইল না। এখানে যারা বসে আছেন বাবা, অনেক সময় দেখবেন আপনাদের সন্তান যাদের বিদেশে আছে, আগারে মা জননী ওই সন্তানের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। রাত যখন গভীর হয়ে বাবা বাড়ির সব মানুষ ঘুমায়, মা জননী ঘুমায় না। মা ঘুমানোর আগে একটা বার খবর নাই আমার জাদু ধনটা কেমন আছে। আর যদি কোনো সন্তান হঠাৎ করে বাড়ি আসার জন্য মাকে ফোন দেয়, মা আজকে রাত্রিবেলায় আমি বাড়িতে যাব, মা ওই রাত্রিবেলায় মা চোখে আর ঘুম আসে না, মনটা ছটফট করে। মা একটা বার ঘরের ভিতরে যায় আর একটা বার ঘরের বাইরে আসে। যুবক এই কথাটা একটু পরীক্ষা করে দেখবে। যুবক তুমি যখন বাইরে থাকো তোমার মনটা ছটফট ছটফট আনসান আনসান করে, কখন আমার জাদু ধন আসবে, কখন আমার মা বলিয়া ডাকবে। মা রাত্রিবেলায় ঘরের ভিতরে যায় আর একটু বাইরে আসে, কখন আমার সন্তান আসবে, কখন আমারে ডাকবে। কিন্তু এইভাবে ঘোরাফেরা করতে করতে আপনি ডাক দিয়ে বলেন, বিবি রে কেন এত তোর চিন্তা, কেন রাতে এত তোর চিন্তা, বিবি তুমি ঘুমিয়ে পড়ো, সন্তান আসলে পরে তোমারে ডাক দিবে। কিন্তু আপনার মনটা মানলেও বাবা মা জননীর মনটা মানে না। মা পাগলের মতো কান্না করে আর চোখের পানি মুছে আর বলে, মালিকেরা আমার জাদু ধনটা রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, কোনো সমস্যা দিও না, আমার জাদু ধনটাকে রাস্তায় ঘাটে কোনো বিপদ দিও না। আমার ভাইয়েরা এবার শুনে নেবেন, ওই সন্তানের জন্য মা
রাত ভর জেগে থাকে। আর কখন আসবে? রাত্র যখন 3টা বাজিয়ে গেল, মা চোখে আর ঘুম নাই। মা তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ ভালোই ভালো আমার সন্তান আমার কাছে ফিরে দিও। মা এবার রান্না বান্না করে দরজা লাগাইয়ে দিয়া মা এবার বসে থাকে। ফজরের আগে সন্তান আসিয়া একটা বার যখন মা বলে ডাক দেয়, একটা ডাক দেওয়ার সাথে সাথে মা দরজাটা খুলে দেয়। সন্তান বলে, মা গো মা, রাত্রিবেলায় তুমি কি ঘুমাও নাই মা? মা বলে, জাদুরি বাড়ি আসার কথা শুনছে, আমার ঘুম আসে না। আমার বন্ধুগণ, বাবা এবার ওই সন্তানের কাছ থেকে ফেরত আসলো। আসার পরে আবার শহরে আসিয়া রিক্সা চালাইলো। মাকে, তার মাকে বুঝ দিতে হবে। মা যে বাড়ি গেলে তার মা বলবে আমার সন্তানকে কিছুই দেয় নাই। বাবা শহরে আসিয়া কয়েকদিন রিক্সা চালাইলো। কিছু কিছু 10 টাকা 5 টাকার নোট আস্তে করে কিছু টাকা জমা করলো। 2-4 দিন পরে যখন বাড়িতে গেল, মা দৌড় দিয়ে আসি বলে, স্বামী আমার জাদুধনটা কেমন আছে? কি কথা বলেছে? তোমাকে কি দিয়েছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা কথাটা লুকানোর জন্য বলছে, বিবি ভালো আছে তোমার সন্তান, কোনো সমস্যা নাই রে বিবি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার সন্তানটা কি কোনো টাকা পয়সা পাঠায় না? এবার বাবা আস্তে করে টাকা, খুচরা টাকার নোটগুলো বের করে দিয়ে বলে, বিবি রে নাও নাও, এই যে তোমার সন্তান টাকা পাঠিয়েছে। জনম দুখুনি মা ওই 10 টাকা 5 টাকার নোট হাতে নিয়ে ডাক দিয়ে বলে, স্বামী রে, আমি শুনেছিলাম ব্যাংকের টাকা নাকি নতুন নতুন টাকার নোট হয়, 500 টাকা 100 টাকার নতুন টাকার নাকি নোট হয়, কিন্তু রে স্বামী আমি দেখলাম 5 টাকা 10 টাকা, এটা কি ব্যাংকের টাকা? স্বামী বলো তো স্বামী, আসলে এটা কি আমার সন্তান তোমাকে দিয়েছে? না, এটা তুমি রিস্কার সময় টাকা নিয়ে আমাকে দেওয়ার জন্য আসছো। বাবা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি রে কি করবে রে বিবি, দুঃখের কথা আর কি বলবো। আমি বলতে চেয়েছিলাম না, কিন্তু বাধ্য হয়ে তোমাকে বললাম বিবি। তোমার সন্তানটা গেটের ভিতরে আমি গিয়েছিলাম, গেট পর্যন্ত আর আসে নাই, আমার মুখটাও দেখতে দেয় নাই। আমি তোমাকে বুঝ দেওয়ার জন্য আমি শহরে রিক্সা চালে টাকাগুলো জোগাড় করে তোমাকে দিয়েছি। ও বিবি রে, ওই সন্তান কুলাঙ্গার, ওই সন্তান আর ভালো হবে না, ওই সন্তানের কথা বাদ দাও। কিন্তু তারপরেও দেখেন মা এত কষ্ট দেওয়ার পর মা ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার জাদুধনটাকে বদদোয়া দিও না, অবশ্যই অবশ্যই একদিন বুঝবে। আমার বন্ধুগণ, আচ্ছা বলেন তো, মা বাবাকে কষ্ট দিয়া কোন সন্তান কি সুখে থাকতে পারে? জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? আমার বন্ধুগণ, বাকি আলোচনাটা একটু সামনে গিয়ে আমি শেষ করে দেব বাবা। আবার এখানে সুন্দর আলোচনা আছে বাজান, অবশ্যই আমি আলোচনাটা ফিনিশিং দিয়ে যাব। কিন্তু তার আগে আমি একটু বলবো, যুবক, আজকের এই প্রোগ্রামটা আমি ইতিপূর্বে শুনলাম 6 জন মানুষ নাকি অনেক শ্রম দিয়ে কষ্ট করে প্রোগ্রামটা করাইল। আমার বন্ধুগণ বলেন তো, আজকের এই প্রোগ্রামটা করতে গিয়ে কর্তৃপক্ষের খরচ হয়েছে কি হয় নাই? জোরে কন। বাবাকেও উঠে যাওয়ার চেষ্টা না করেন। অনেকে মনে মনে চিন্তা করছে, হুজুর এই বেল লাইনে যাচ্ছি, বুঝছি হয় জান না বাবা, একটু অপেক্ষা করেন, আমি কারো ওয়াজ করি নাই। পৃথিবীর ভিতরে আল্লাহ বলছে, আমার নিচে তোমার মা বাবার সম্মান করো। এই মাহফিল থেকে আজকে আমি বলতে চাই, তোমার মা বাবার একটু তোমরা সম্মান করবে। যুবক, এই কর্তৃপক্ষ মাহফিলটা করতে গিয়ে অনেক খরচ, প্যান্ডেল খরচ, মাইক খরচ, ডেকোরেটর খরচ, ধরে বলেন আছে না নাই? লাইট খরচ আছে না নাই? আমার যুবকেরা এখানে যারা আছে যুবক, আচ্ছা যুবক, হাত একটু আমার আল্লাহকে দেখাও তো, কার কার মা দুনিয়াতে বাবা বেঁচে নাই? কার কার মা বাবা নেই? একটু হাতটা দেখান তো আমার আল্লাহকে। কার কার মা বাবা নেই? হাতটা একটু দেখা। আরো টান টান করে হাতটা তোলেন। বাবা হাত তুললে টাকা দিবেন না, চিন্তার কারণ নাই। হাত তুলে একটু ধরি দেখেন। বলেন তো, সেই মা বাবার কথা মনে পড়ে কি পড়ে না? আর জোরে বলেন, পড়ে কি পড়ে না? ও যুবক, আজকে সেই মায়ের দেওয়া বাড়িতে তুমি ঘুমাও,
সেই মায়ের দোয়া রুমের ভিতরে থাকো, সেই মায়ের দোয়া জমি জায়গা তুমি আবাদ সুবাদ করিয়া খাও, কিন্তু শীতের রাত্রিতে একটা বার খবর নিলে না রে, আমার মা জননী কবরে কেমন আছে, আমার আব্বাজান কবরে কেমন আছে, একটা বার কি খবর নিছো? বলেন তো খবর কি আমরা নেই? একটা বারও খবর নেই নাই। কারণ ওই কবর থেকে মা বাবার রূহগুলো ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকুরা রে, বাবারে একটু মাহফিলে গেলি রে সোনা, কেন একটু আমার নামে দান করলি না? বাবা দুনিয়াতে আমি তোকে যে অনেক দান করেছি। ও আমার ভাইয়েরা, আজকে যারা বসে আছেন বাবা, যখন আপনি ছোট্ট ছিলেন ওই বাবার হাতটা ধরে ধরে এই মাহফিলে আসছিলেন, বাবাকে বলছিলেন বাবা এটা নেব, বাবা গাড়ি নেব, বাবা এটা নেব, সেটা নেব, খাবার নেব। বাবা একটা বারও রাগ হয়ে ধমক দেয় নাই, বাবা ওটা নিয়ে দিয়েছে, গাড়ি নিয়ে দিয়েছে, কত খাবার নিয়ে দিয়েছে। আমার ভাইরা আজকে দেখেন তো ওই কার মা বাবা কবরে শুয়ে আছে। আমার বন্ধুগণ এখানে যারা বসে আছেন বাবা, ওই মা বাবা যাদের নাই, কলিজার টুকুরারা জীবনে অনেক টাকা পয়সা অনেক কাজে চলিয়া যায়, মা বাবার নামে যদি আজকে একটু দান করি, বলেন তো আল্লাহ কি অভাব দিবে? দিবে? আল্লাহ কি ফকির বানিয়ে দিবে? না। এবার আসেন তো বাবা, এখানে যারা বসে আছেন এতগুলো মানুষের মধ্য থেকে দুনিয়াতে আমার আল্লাহ 10 জন বান্দাকে, 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কয়জন সাহাবী? আরো জোরে বলেন কয়জন? আল্লাহর পয়গম্বর মুসা নবী, ওই যে মুসা নবী, ওই কসাই যদি মায়ের খেদমত করে, মাকে খাওয়াই দেওয়ার কারণে, দোয়ার কারণে জান্নাত যেতে পারে, তাহলে আপনি আমি আজকে কিছু টাকা এই মাহফিলে মা বাবার নামে দেব, আমার আল্লাহ অবশ্যই মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের সবার মধ্য থেকে আমি 10টা জন আল্লাহর বান্দা দেখতে চাই। জোরে বলেন কয়টা জন? কথা না কয় কয় হুজুর বন্না বাবা, কয়জন আল্লাহর বান্দা? এই 10 জনকে আমি দেখতে চাই। কে আসলে যুবক? মার ভালোবাসা অনেক অন্তরে আছে, বাবার ভালোবাসা অন্তরে অনেক আছে। 10টা জন যুবক আমি দেখতে চাই। আমার বন্ধু জীবনে কত টাকা কত কাজে চলে গেল, কত টাকা আত্মীয় স্বজনের কাছে গেল, কত টাকা কত কাজে ব্যয় করলাম, মায়ের নামে বাবার নামে 10টা জন যুবক একটু দেখতে চাই কে আছেন। 10,000 5,000 20,000 নয় রে যুবক, শুধুমাত্র একটা করে 1000 টাকা মা বাবার নামে একটু কে আছেন নগদ? এবার একটু দেখতে চাই কে আছেন। অন্তত 10টা জন চাইলাম কে আছেন বাবা, একটু দাঁড় হয়ে আমার কাছে আসিয়া স্টেজে এবার যারা আছেন, ডাইনে বামে সামনে পেছনে যারা আছেন, ওই মা জননীর নামে একটা 1000 টাকা এই মাহফিলে দিয়ে যাবেন। আমি গুনাহগার মন থেকে অন্তর থেকে দোয়া করব, আল্লাহ যেন এটা দেওয়ার কারণে যে গুনাহ মাফ করে দিয়া মা বাবাকে কবরে শান্তিতে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন চাইলাম? জোরে বলেন, আরো জোরে কোন কয়জন? জোরে কোন না কেন? 10 জন চাইলাম। কে আছেন একটু আসেন বাবা। টাকা পকেটে নিয়ে যদি চেপার আগে বসে থাকেন, কি নাম দাদা? আল্লাহ তোমার বান্দার নাম হলো আব্দুল গনি। আল্লাহ টাকা দিল 1000। আল্লাহ তুমি দেখাইও জান্নাতের বাজার, নাম হলো আব্দুল গনি। আল্লাহ তুমি জান্নাতে দাগ বানিয়ে দিও বিশাল বড় ধনী। জোরে কোন ঠিক না বেঠি? একজন হয়ে গেল, 8-9 জন বান্দা কে আছেন বাবা? একটু তাড়াহুড়া করে আসেন বাজার। তুমি দেখো তোমার বৃদ্ধ বাজানটা একটা 1000 টাকা দিয়ে গেল। যুবক তোমার জীবনে কত টাকা তুমি কোথায় নিয়ে আসছি? এখানে আল্লাহ তোমার বান্দার নাম হলো মতিয়ার। আল্লাহ দান করলো 500। আল্লাহ দান করলো বাকি। আল্লাহ তুমি জান্নাতে তাকবীর দিও না ফাঁকি। আল্লাহ বাকি দিলে রে জান্নাতটা নগদ দিয়ে দিবেন। জোরে কোন আমিন। আর
কে আছেন বাবা একটু দিয়ে আমার হাতে দিবেন বাজান, আমি মন থেকে অন্তর থেকে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে নেয়। আমি 9 জন ভাই, 9 জন আরো দরকার আছে, একজন শুধু পেয়েছি। আর কে আছেন বাজান একটু দ্রুত চলে আসবেন বাবা, টাকা পয়সা পকেটে নিয়া। ওই টাকা তোমার সঙ্গে যাবে না, ওই বাড়ি তোমার সঙ্গে যাবে না, ওই গাড়ি তোমার সঙ্গে যাবে না। কে আছেন বাবা একটু তাড়াতাড়ি আসেন। যুবক কেন বসে আছে যুবক? এখন বাড়ির 1 কেজি গোস্ত নিয়ে গেলে 1000 টাকা চলিয়া গেল, সবাই মিলে খাওয়াও শেষ, ওই টাকা যাওয়াও শেষ। কিন্তু মা বাবার নামে দিলে মা বাবার কবরে আত্মার শান্তি পাবে। ও বাবা একটু কে আছেন আসেন না কেন? আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের জন্য আল্লাহ তুমি হইও জামিন। আমি বুঝির বাসি মা বসিয়ে চিন্তা করো যে হুজুর সবগুলা ওয়াজ শেষ করে দিবেন, তোমার ওয়াজে ঘুরাইবে, পকেট থেকে আমার টাকা না বেড়াইবে। মনে রেখো যুবক, তুমি যদি না ওঠো তোমার ওই আলোচনায় তুমি যেই দিন মারা যাবে তোমার সন্তান সেফান আগে বসিয়ে থাকবে, কইবে কফিলা চিল্লা চিল্লা একটা টাকাও মই দিবার পান না। আমি বুঝির বাসি বাবা, 1000 কোটি যারা আছেন তারা একটু আসেন, যদি না থাকেন 500 কোটি টাকা হলে এবার আসেন তো কে কে আছেন একটু 500 কোটি টাকা দিবেন নগদ, মা বাবার নামে একটু দিয়া দিবেন। আয় আল্লাহ তোমার বান্দাগুলো বসে আছে, মায়ের নামে বাবার নামে 500 টাকা করে কে কে আছেন একটু দ্রুত আসবেন। যুবক একটু আমি দেখতে চাই কে আছেন, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন ওই বাবাজির মতো। টাকা তো আজকে আছে কালকে নাই, থাকবে না, কোন দিন জানি এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। টাকার বাড়ি টাকার ঘর, বাড়ি ঘর জমি জায়গা সব একদিন হয়ে যাইবে পর। এই জন্য কে আছেন একটু আসেন রে বন্ধু, আমি দেখতে চাই কে আছেন বাবা একটুখানি 500 করে টাকা। 1000 তো পাইলাম না, ওটা বাদ দিলাম, যদি কেউ দিতে চান দিবেন, না দিলে 500 টাকা একটু তাড়াতাড়ি সামনে আসবেন বাবা। কে আছেন একটু মেহেরবানি করে দিয়ে দিবেন। আয় আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান মা বাবার জন্য 500 টাকা দান করলো নগদ, আল্লাহ তুমি গোটা গোষ্ঠীকে দেখাইও জান্নাতের জগৎ। আয় আল্লাহ আরেকজন সাদ্দাম হোসেন ভাই আমার খুবই ভালো, 500 টাকা নগদ দিয়া গেল, আল্লাহ টাকা দিল নগদ, দেখাইও জান্নাতের জগৎ। বাবা তোমার খালি বসিয়েছেন আইসেন না কেড়ে। আর আমি কয়েকজন বান্দাকে দেখতে চাই, কে আছেন বাবা 500 করে টাকা মায়ের নামে বাবার নামে একটু দিয়া দিবেন, আল্লাহ দানের ওসিলে অবশ্যই মাফ করে দিয়া দিবে। এখন এই কত টাকা কত পড়ে দেন। এখন আমি বুঝছি 500 টাকা অবদা হইবে না, প্রধান বক্তা বসিয়ে আছে বাবা শরমও না গেছে, কেমন তোমরা কালেকশন করেন টাকাও দিয়েছে না। যাই হোক এবার সবার মধ্য থেকে বাবা এখানে অনেকগুলো বাজান আছেন, সবার মধ্য থেকে আমি 100টা জন আল্লাহর বান্দা চাই কে আছেন যুবক। এবার যদি আপনি না আসেন বাবা আপনার মতো কপাল পড়া দুনিয়াত নাই। মনে রাখবেন আহারে আমার কাছে মা বাবা বড় হলো না, টাকাটাই বড় হলো। 100টা জন করে এবার চলে আসবেন, 200 টাকা করে নগদ, আর 100 করে 100, 100 জন 200, 100 টাকা করে 100 একটু নগদ চলে আসবেন। একটু দ্রুত চলে এসেন, 100 200 যা আছে একটু আসেন আমার হাতে দিয়ে যান, আমি একটু নামগুলো বলে দিয়ে দোয়া করে দেব। বাবা আর বসে থাকেন না বাজার কি নাম করে নিতে। মমিনুর রহমান 500 টাকা দান করলো নগদ, আল্লাহ তুমি কবুল করো। আর একজন বান্দা 100 টাকা দান করলো, কবুল করো। আর একজন 100 টাকা দান করলো, কবুল করো। বাবা যারা বসিয়েছেন ও যুবক হাতটা দাও তো পকেটে, 100 200 300 500 যা আছে একটু নিয়ে আইসেন। 100 টাকা এটা কোনো ব্যাপার নয়, এখন যদি 4-8টা খানায় যাও বন্ধু বান্ধব নিয়ে এখনই চলে যাবে বাবা। 100 টাকা 200 টাকা 50 টাকা নিয়ে আসবেন একটু তাড়াতাড়ি।